প্রাসাদে, যেখানে আমি মহামান্য রাজার আমন্ত্রণে সরকার গঠনের সম্মতি দিয়েছি। এটি করতে গিয়ে আমি গভীরভাবে সচেতন যে গত 10 বছরে আমি এই রাস্তায় হেঁটে আসা ষষ্ঠ ব্যক্তি, 2016 সালের পর থেকে সপ্তম প্রধানমন্ত্রী, যা এই মুহূর্তটিকে আত্মসমালোচনা ও নতুন সংকল্পের জন্য উপযুক্ত করে তোলে। এটি আমাদের প্রজন্মের রাজনীতিবিদদের নিজেদের দক্ষতা বাড়াতে এবং নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে আহ্বান জানায়। ব্রিটেনকে বিশ্বকে দেখাতে হবে যে আমরা আবারও আমাদের স্থিতিশীলতা ফিরে পেতে পারি, এবং এটাই আমাদের চ্যালেঞ্জ, রাজনীতিকে কার্যকর করা, আরও ভালোভাবে কার্যকর করা। আমি জানি দেশের মানুষ রাজনীতিতে বিরক্ত। আমি আপনাদের কথা শুনছি এবং আমি আপনাদের সঙ্গে সৎ থাকতে চাই। আমরা যথেষ্ট ভালো ছিলাম না, আমাদের আরও ভালো হতে হবে। আমরা এই মুহূর্তটিকে ব্রিটেনের জন্য একটি টার্নিং পয়েন্টে পরিণত করব। সামনের 40 বছরে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসব, একটি নতুন রাজনৈতিক মডেল এবং একটি নতুন অর্থনৈতিক মডেল। 1980-এর দশকে ব্রিটেন কিছু ভুল পথে হেঁটেছিল। রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছিল, অর্থনৈতিক ক্ষমতা ব্যক্তিগত খাতে চলে গিয়েছিল, দেশের বড় একটা অংশ শিল্পহীন হয়ে পড়েছিল এবং তারা এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। অনেকেই মনে করেন তারা এখনও পতনের মধ্যেই আছেন এবং তারা পরিস্থিতি বদলানোর ক্ষমতা রাখেন না, এবং এ কারণেই আমরা রাজনীতিতে পরিবর্তন আনব যাতে এটি আরও সহযোগিতামূলক হয় এবং পয়েন্ট তুলনা নয় বরং সমস্যার সমাধানে বেশি গুরুত্ব দেয়। এবং আমরা এখান থেকে ক্ষমতা সরিয়ে দেশের প্রতিটি পোস্ট কোডে পৌঁছে দেব, যাতে তারা আরও কিছু করতে পারে এবং আরও কিছু করার মধ্য দিয়ে একটি নতুন অর্থনীতি গড়ে তুলতে পারে, যেখানে জীবনের মৌলিক চাহিদাগুলোকে আবারও শক্তিশালী সরকারি নিয়ন্ত্রণে আনা হবে, যাতে সেগুলো আপনার জন্য আবারও সাশ্রয়ী হয়। ব্রিটিশ শিল্পকে সমর্থন দিতে সরকারি ক্রয় ব্যবস্থার মাধ্যমে ব্রিটেনকে পুনরায় শিল্পায়িত করা হবে। এ বছরের শেষের দিকে আমি ব্রিটেনের জন্য একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করব, একটি 10 বছরের পরিকল্পনা, যেখানে আমরা এখন আছি সেখান থেকে শুরু করে আমি বিশ্বাস করি আমরা সবাই ব্রিটেনকে যেখানে দেখতে চাই, আমরা যেখান থেকেই আসি না কেন, যেই দলকেই সমর্থন করি না কেন, সেই গন্তব্যে পৌঁছানোর পথ দেখানো হবে। কিন্তু আমি এখনই কিছু করতে পারি যাতে মানুষ একটু স্বস্তি পায়, জীবনযাত্রার খরচে কিছুটা সহায়তা পায়, এবং আমি আগামীকাল থেকে সেই পদক্ষেপগুলোর কিছু তুলে ধরব। কিভাবে আমরা সেগুলোর জন্য অর্থ জোগাড় করব তাও বলবো। আমরা আরও বেশি তরুণকে কর্মসংস্থানে সহায়তা করব, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে এবং তাদের আরও বেশি সহায়তা, আরও মানসিক স্বাস্থ্য সহায়তা দিয়ে, এবং আমরা আরও বেশি কাউন্সিল বাড়ি নির্মাণ করব। এটাই হলো ন্যায্য এবং টেকসই উপায় কল্যাণ খরচ কমানোর, আমাদের আর্থিক নিয়ম মেনে চলার এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের কাছে প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষা করার পথ। আমরা মানুষকে ভালোভাবে বাঁচতে সহায়তা করব, একটি আরও প্রতিরোধমূলক রাষ্ট্র গড়ে তুলব, মানুষের সফলতায় বিনিয়োগ করব, ব্যর্থতার জন্য খরচ না করে, এবং এই কাজ এখনই শুরু হচ্ছে। আমি খুব শিগগিরই আমার পেছনের দরজাটা দিয়ে ভেতরে যাব এবং আমার প্রথম নির্দেশনা দেব আমাদের দেশে গৃহহীনতা বন্ধ করার জন্য। এটা হচ্ছে সঠিক মূল্যবোধ এবং সঠিক মানদণ্ড সরকার পরিচালনার কেন্দ্রে স্থাপন করা। আমি যা কিছুই করি তার কেন্দ্রে মানুষের যত্নকে রাখব। আমি আমার সর্বোচ্চটা দেব এবং আপনাদের সবার কাছে অনুরোধ করছি আমার সঙ্গে একসাথে এগিয়ে চলুন আমরা একটি নতুন জাতীয় ঐক্য, সাধারণ লক্ষ্য এবং ইতিবাচকতার অনুভূতি গড়ে তুলি। চলুন
এটাকেই সেই মুহূর্ত বানাই যখন ব্রিটেন আবার বিশ্বাস করতে শুরু করে, সেই মুহূর্ত যখন আমরা আশাকে ফিরিয়ে আনি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।